শুধু ব্যবসার জন্য নয়, আমি এখন চাচ্ছি অডিয়েন্সদের সাথে ইমোশনালি কানেক্টেড হতে, অর্থাৎ আমার পার্সোনাল লাইফকেও ইনভলভ করতে। তো ঘটনাটি ঘটেছিল আজ থেকে আরো 10 থেকে 12 দিন আগে। আমার পোষা বিড়ালটি অসুস্থ ছিল এবং ওকে নিয়ে আমি পশু হাসপাতালে যেতে চাচ্ছিলাম। পশু হাসপাতালে যাওয়ার পথেই গাড়িতে বসা অবস্থায় বিড়ালটি আমাকে কামড় দেয়। কামড়ে অনেক রক্ত বেরোয়, যদিও তখন আমি বিষয়টাকে হালকাভাবে নিয়েছিলাম। 10 থেকে 12 দিন পরে দেখি আমার শরীর খুব খারাপ হতে থাকে, অর্থাৎ আমার শরীরে অনেক অসুস্থতা দেখা দেয়, জ্বর, কাশি, এছাড়াও অনেক অসুস্থতা দেখা দেয়। এইসব দেখার পরে আর দেরি না করে বেরিয়ে যাই ভ্যাকসিন নেওয়ার জন্য। আর আমাদের কেন্দ্রীয় বাজারে এইসব ভ্যাকসিন থাকে না, তাই আমরা যাই একটি হসপিটালে। আমাদের পাশেই একটি মুর্শিদপুর হসপিটাল ছিল, ওই হসপিটালে বাসা থেকে আমি একা গেলেও ওইখানে আমার একটা বন্ধু ছিল, অর্থাৎ ছোটবেলার বন্ধু। এখন ওরা ওইখানেই থাকে। তো আমার বন্ধু আমাকে ওইখানে সাহায্য করে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তোবা গতকাল রাতে, অনেক মানুষ ওখানে চলে আসছে, একটা প্রাইভেট কার পানিতে পড়ে যায়। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ক্লিপ নিয়ে রেখেছিলাম। প্রথমে আমরা টিকিট আনতে অন্য বিল্ডিং এ যাই এবং ওইখান থেকে 5 টাকা দিয়ে একটা টিকিট কিনি। এরপর অন্য বিল্ডিং এ যে ডাক্তারকে দেখাই, সে র্যাবিক্স ভ্যাকসিনটা লিখে দেয় এবং ওই ভ্যাকসিনটা বাজারের মূল্য ছিল 500 টাকা। সরকারিটা টাকা দিতে হয় না, তবে সরকারি ভ্যাকসিনটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি ফার্মেসি থেকে কিনে আনি। এরপর ওনাকে দিয়ে পুশ করাই। এরপরে শরীর আস্তে আস্তে ক্লান্ত হতে থাকে, এই জন্য তাড়াতাড়ি বাসায় এসে আমি শুয়ে পড়ি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।